আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা ঘনরাশির সূত্রগুলোর বিস্তারিত আলোচনা আপনাদের সাথে করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে এই ঘন-এর সূত্রগুলো আর কখনো মুখস্থ রাখতে হবে না। তাহলে চলেন শুরু করি। আমরা সবাই জানি যে a + b হোল কিউব এটার সূত্রটা কি? আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তো এই যে সূত্রটা আছে এটাকে আমরা একটু বিশ্লেষণ করি। তাহলে এখান থেকে নতুন করে সিদ্ধান্ত নিতে পারবো। আর সেই সিদ্ধান্তগুলোকেই কি আমরা বলি? অনুসিদ্ধান্ত। চলেন সেটা কেমন হতে পারে? সাপোজ আমি এখানে কিউবগুলোকে একসাথে নিয়ে আসি। কেমন? এখানে a কিউব প্লাস b কিউব লিখতেই পারি। আর এই জায়গাটুকু থেকে আমার কি কমন যায় সেটা একটু দেখি। প্লাস 3ab কমন যায়। তাহলে কি থাকছে? a প্লাস b। আমরা নতুন করে আরেকটা সিদ্ধান্ত নিতে পারলাম। এখন এইটাকে যদি আমি একটু এইভাবে লিখি যে a কিউব প্লাস b কিউব, আমরা এখানে সূত্রগুলো অ্যানালাইসিস করার চেষ্টা করছি। তাহলে দেখবেন আপনার আর মুখস্থ করার প্রয়োজন পড়বে না। a প্লাস b হোল কিউব। এখন আমরা এই সমীকরণটা থেকে জাস্ট এই অংশটুকুর মান বের করতে চাই। তার মানে কি a কিউব প্লাস b কিউবের মান বের করতে চাই। তাহলে আমরা এখানে কি করতে পারি? খেয়াল করে দেখেন। আমরা a কিউব প্লাস b কিউব এটাকে এই পাশে রেখে দেই আর বাকি অংশটুকু ওই পাশে নিয়ে যাই। ওই পাশে আমার ইতোমধ্যেই a প্লাস b হোল কিউব আছে। তারপর মাইনাস 3ab এই পাশে চলে আসলে মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখেন আমরা আরো একটা সূত্র এখানে পেয়ে গেলাম ওই আগের লাইনকে বিশ্লেষণ করে। মজার ব্যাপার হচ্ছে এখন এই লাইনটাকে বিশ্লেষণ করে এখানে a কিউব প্লাস b কিউবের আরো একটা ফর্মুলা আমরা এখানে নিয়ে আসি। চলেন সেটা কিভাবে হয় একটু দেখি। আমরা এই যে এই দুই পাশে কিন্তু দুইটা পদ আছে, কেমন? এই দুইটা পদের থেকে আমরা একটা জিনিস কমন নিতে পারি। সেটা কি? a প্লাস b আমরা কমন নিতে পারি। তো এখানে যদি a প্লাস b কমন নিই তাহলে আমাদের এখানে কি থাকছে? এখানে থাকছে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab থাকছে, তাই না? এবার আসেন আমরা একটু ভেঙে লিখি এটাকে। a প্লাস b আমরা তারপরে কি লিখতে পারি? এই অংশটুকু a প্লাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab। কেমন? এখন এটাকে আমরা যদি আলটিমেটলি ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস, তার মানে এই 2ab আর এই মাইনাস 3ab বিয়োগ করলে কি হবে? মাইনাস ab প্লাস ab স্কয়ার। তাহলে দেখেন আমরা আরো একটা ফর্মুলা এখানে পেয়ে গেলাম। সেটা কি? a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। কার? a কিউব প্লাস b কিউবের। তো আমরা যদি এইভাবে সূত্রগুলো একটু বিশ্লেষণ করে মাথায় নিতে পারি তাহলে কিন্তু মুখস্থ করার প্রয়োজন নেই। ইভেন কোথায় আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেটাও সহজে বুঝতে পারবো। কেমন? সবার প্রতি রিকোয়েস্ট ক্লাসটা একটু শেয়ার এবং মেনশন করে দিবেন যাতে করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও যাতে দেখতে পারে, এবং এই ধরনের ভিডিও যদি আরো চান তাহলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমরা ট্রাই করব। ঠিক আছে? সবাইকে ধন্যবাদ।